বরিশালের গৌরনদী লাখিরাজ কসবা হজরত শাহ মল্লিক দুধকুমার রাদিয়াল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল শাহ। বক্তব্য রাখেন মাওলানা শরফুদ্দিন আলিমাবাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবু সালেহ। মেহেদি হাসান তুহিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান, হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন, জামাল শাহ, রিয়াজ হাওলাদার সহ অন্যান্যরা। আলোচনা শেষে সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তাহলে আপনার ছেলেকে সেই লাইনে লেখাপড়া করতে হবে। আর যদি হিসাব করেন যে না আমার ছেলেকে হক্কানি রব্বানি আলেম বানাবো, তাহলে আপনাকে সেই হাফেজ মাওলানা মুফতি এবং সেই কওমি মাদ্রাসার লাইনে আপনাদেরকে লেখাপড়া করাইতে হবে। হিসাব করেন যে আমার ছেলে একজন বক্তা হবে, তাহলে সেই বক্তা লাইনে লেখাপড়া করতে হবে। আপনি আজীবনের জন্ম নয়, এ বিধান আসলে সামনে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়ার নয়। আসলে এই বিদায়টা জীবন থেকে একটা নতুন অধ্যায়, সামনের একটা সিঁড়ি পার হওয়া। আসলে রব্বুল আলামিন কালামে পাকে বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উম্মতদেরকে বলে দেন যারা জানে এবং যারা যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আল্লাহ তাআলা কোরআন পড়ার মতো তৌফিক দান করেছেন। সামনে এক একজন এক এক মাদ্রাসা যাবেন, হাফেজখানা যাবেন, হাফেজ হবেন। থাকলে দেখা যায় মানুষ সবাইটা একটা দল করে না, নির্দিষ্ট করে এক দল করে। যারা কমিটিতে আছেন দয়া করে একটু কথাটা শুনবেন। তারা এখন তৃতীয় জামাতের সভাপতি সেই তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যারা দুর্বল আছে, আয় আল্লাহ তাআলা তোমার গায়বী খাজনা থেকে তাদের সিনার মধ্যে তুমি ইলমে গায়েব তুমি নাযিল করে দাও। আয় আল্লাহ তাআলা যত অতিথিবৃন্দ এসেছে, আয় আল্লাহ তাআলা সমস্ত অতিথিদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ তুমি সুস্থতা তুমি দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে তোমার কাছে দরখাস্ত জানাই, আমাদের এই মাদ্রাসার সমস্ত তলবে এলেমদেরকে তুমি কবুল করে নাও।